রাশিয়ার তেল আমদানির জেরে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গেল কয়েক মাস ধরেই ভঙ্গুর। এমনকি ভারতের ওপর শাস্তিমূলক অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ত দেওয়া হয়, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে এই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হবে। এমনকি পূর্বের 25% শুল্কও কমিয়ে আনা হবে 18%। এরই প্রেক্ষিতে সোমবার ট্রাম্প জানায়, ভারত শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। এমন পরিস্থিতিতে আরোপিত অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহারের নির্বাহী আদেশে শুক্রবার স্বাক্ষর করেছেন ট্রাম্প, যা শনিবার থেকে কার্যকর হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে দাবি করা হয়েছে, এই চুক্তির আওতায় ভারত সরাসরি কিংবা পরোক্ষ কোনোভাবেই রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে না, বরং যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার অঙ্গীকার করেছে ভারত। এছাড়া আগামী 10 বছরের জন্য প্রতিরক্ষা সহায়তা বাড়াতে একটি বিশেষ কাঠামোতে কাজ করতে সম্মত হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। দুই সরকার একটি যৌথ বিবৃতিতে বলেছে, কাঠামোটি একটি বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রতিফলন। আরও বলা হয়, এটি দুদেশের জ্বালানি সম্পর্ক পুনর্গঠন করবে এবং অর্থনৈতিক সহায়তা আরও গভীর করবে। এছাড়া আগামী 5 বছরে $500 বিলিয়ন মার্কিন জ্বালানি পণ্য, বিমান ও যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য এবং কয়লা কিনতে আগ্রহী ভারত। 140 करोड़ भारतीयों की ऊर्जा आवश्यकताओं की सुरक्षा सुनिश्चित करना सरकार की सर्वोत्तम प्राथमिकता है। ভারত তেল আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা তার চাহিদার প্রায় 90% পূরণ করে। 2022 সালে মস্কো ইউক্রেন আক্রমণ করার পর থেকে এবং পশ্চিমা দেশগুলো তার জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে সস্তা রাশিয়ান তেল আমদানি খরচ কমাতে সাহায্য করেছে। সম্প্রতি ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে আনে। জানুয়ারিতে এটি প্রতিদিন প্রায় 1.2 মিলিয়ন ব্যারেল ছিল। রয়টার্সের প্রতিবেদন বলছে, ফেব্রুয়ারিতে এটি প্রায় 1 মিলিয়ন ব্যারেল এবং মার্চ মাসে 8 লাখ ব্যারেল হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। ফজরাবি খান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।